ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন যে আগুনটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি জ্বলতেছে, যেহেতু জুট কাপড় তার কারণে কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে ফায়ার সার্ভিস বলতে চাচ্ছে যেহেতু ডাম্পিংয়ের কাজ করতে আরও অনেকক্ষণ সময় লাগবে। তবে এই যে গোডাউনটা দেখতে পাচ্ছেন, পুরো গোডাউন কিন্তু একেবারে ধসে পড়েছে। টিন শিটের একটি গোডাউন ছিল এখানে গচ্চলে, একই সাথে যে আশপাশে যে ঘরবাড়িও ছিল সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস রাত 1টা থেকে কিন্তু তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। 11টি ইউনিট ফায়ার সার্ভিসের তারা নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে কাজ চালাচ্ছেন, কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তারা বলছেন যে আগুন যেন ছড়িয়ে না পড়ে সেদিকে কিন্তু তারা মাথায় রেখে কিন্তু চারিদিকে আগুন নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তবে যেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে সেখানে কিন্তু কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। জুট কাপড় হওয়ার কারণে দ্রুত সময়ে আগুন যে নিয়ন্ত্রণে আনবে সেই সুযোগও কিন্তু করতে পারছে না। আমরা ফায়ার সার্ভিসকে একটু দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিস তারা চেষ্টা করছেন, রাত 1টা থেকে তারা চেষ্টা করে যাচ্ছেন, এখনো পর্যন্ত সেভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কোনো জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনলে আবার দেখা যাচ্ছে কোনো জায়গায় ধাও ধাও করে আগুন জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি এখন যে পাশে আগুন জ্বলছে সেই পাশে কিছুক্ষণ আগে কিন্তু সেভাবে জ্বলেনি, সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যেহেতু কাপড় জুট কাপড় তার কারণে কিছুক্ষণ পরপর কিন্তু আগুন ধাও ধাও করে জ্বলতে শুরু করেছে। তার কারণে ফায়ার সার্ভিসের যে নিয়ন্ত্রণের চেষ্টা তারা কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছি, তারা চেষ্টা করছেন, এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে স্থানীয় লোকজন আছেন, তাদের সাথেও আমরা একটু কথা বলার চেষ্টা করব। কখন থেকে আগুন লেগেছে? আগুন লেগেছে রাত এই 1:40, 1:30, 1:30 বাজে। 1:30 থেকে নিয়ন্ত্রণে আনতে পারেনি। কয়টা থেকে আগুন লাগছে? রাত 1:30 থেকে আগুন লাগছে। এখানে কি ছিল? এখানে জুট ছিল। জুট কাপড় ছিল? জি। কোনো নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না? সম্ভব হচ্ছে না, ওরা অনেক চেষ্টা করতেছে, পারতেছে না। বুঝতে পেরেছেন। আমরা আরও একটু দেখানোর চেষ্টা করছি, এখনো পর্যন্ত কোনোভাবে নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না। স্থানীয় লোকজন তারাও কিন্তু চেষ্টা করেছে, একই সাথে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর তারাও কিন্তু ছুটে এসেছেন। তারা এখনো পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা তারা অব্যাহত রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। ফায়ার সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে তারা যেমনটা জানিয়েছে যে যেহেতু এখানে জুট কাপড় রয়েছে সে কারণে দ্রুত কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেই কিন্তু তারা ব্যর্থ হচ্ছে বারবার। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে আমরা জানতে পেরেছি। রাতে যেহেতু আগুন লাগার ঘটনা ঘটেছিল, তো হতাহতের একটা সংখ্যা থেকে যায়। তো এখানে ফায়ার সার্ভিস এমনকি পুলিশ প্রশাসন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন, খতিয়ে দেখেছেন কোনো হতাহত হয়েছে কিনা। সেই জায়গায় কিন্তু তারা নিশ্চিত করেছে আমাদেরকে যেন হতাহত হয়নি, এই কথাটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। যেহেতু জুট কাপড় ছিল, এখানে কোনো লোকজন ছিল না, আশপাশে যে ঘরবাড়ি রয়েছে, কয়েকটি দোকানপাট রয়েছে, সেই জায়গায় কিন্তু আগুন ছড়িয়ে যেন না পড়ে সেদিকে কিন্তু তারা লক্ষ্য রেখে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টাটা সেই দিক থেকে করেছে বলে আগুন ছড়িয়ে পড়েনি। একটি জায়গার মধ্যে আগুন আছে আমাদেরকে জানিয়েছে। আমরা ফায়ার সার্ভিসের দায়িত্বরতরা আছেন, আমরা একটু জানতে চাচ্ছি কখন থেকে আপনারা আগুনের নিয়ন্ত্রণের চেষ্টা করছেন? এখান তো মূলত 3টার সময় আমরা আসছি মূলত, আর এখানে বাকি যা সংবাদ আপনার যা মেসেজ আছে সব আপনার আরো আমাদের এখানে মাঠে আছে, অনেক জানতে পারেন। আমরা জানতে চাচ্ছি কখন থেকে আপনার কাজ করছেন? মূলত আমরা 3টা থেকে 3:30 থেকে আসছি। এতক্ষণ ধরে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন কেন? সমস্যাটা কি? সমস্যা এটা তো স্যার আমি বলতে পারতেছি না আপনার। এটা কি জুট কাপড় বলে? না, এটা স্যার বলতে পারতেছি স্যার, সরি। বুঝতে পেরেছেন, এখানে ফায়ার সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে তারা আছেন, তারাও কিন্তু আমাদেরকে একটু আগে তারা জানিয়েছেন যে জুট কাপড় থাকার কারণে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। যেদিকে একদিকে আগুন জ্বলছে আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে আগুন ডাম্পিংয়ের কাজ করছেন, আবার অন্যদিকেও আবার দেখা যাচ্ছে আগুন দাউদে করে জ্বলতে শুরু করেছে। কাপড় যেহেতু কাপড় দেখতে পাচ্ছে সব পুড়ে একেবারে ছাই হয়ে গেছেন। এখানে কোটি কোটি টাকার কাপড় ছিল বলে তারা মনে করছেন। এখানে যারা ব্যবসায়ী আছেন, তো ব্যবসায়ীর সাথে আমরা কথা বলেছি, সে মাথায় হাত দিয়ে বসে আছেন যে একেবারে কিছুদিন আগে গার্মেন্টস থেকে এই জুট কাপড়গুলো গোটানো এনেছে, তো বিক্রির আশায় কিন্তু
আনা হয়েছিল, গোডাউনে রেখেছে, কিন্তু বিক্রি দূরের কথা, হঠাৎ আগুনে পুড়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলে বলা যায় কিন্তু এখানে যারা বাসিন্দা আছেন, স্থানীয় লোকজন আছেন, তারাও কিন্তু চেষ্টা করছেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তবে আমরা ফায়ার সার্ভিস থেকে যেমনটা জেনেছি, গতকাল 1টা থেকে 1:30টার মধ্যে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনের সূত্রপাত হওয়ার সাথে সাথে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে আশপাশে কয়েকটি জায়গায়। তবে ফায়ার সার্ভিস দ্রুত আসার কারণে কিন্তু বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে বলে মনে করছেন। একটি জায়গায় যেখানে আগুন লেগেছিল, যে গোডাউনে, সেই জায়গায় কিন্তু আছে, অন্য জায়গায় ছড়িয়ে পড়ার সময় কিন্তু তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। তবে আগুন এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি জ্বলছে, ধাউদা করে জ্বলছে, দেখতে পাচ্ছেন, কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তারা চেষ্টা করছেন, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, এখনো পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিসের যারা দায়িত্বরত আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে আরও কিছুক্ষণ সময় লাগতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। তো দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। পরবর্তীতে আর কোনো তথ্য থাকলে আমরা জানানোর চেষ্টা করব। জয়, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।